চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ ভুনা করব, এই কারণে পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে নেয়। এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দিব এই একই পেঁয়াজের মধ্যে। তারপরে মশলা দিয়ে দেবো। আর পেঁয়াজও ভাজা হবে, মাছগুলো ভাজা হবে, আর হলুদ লবণ দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। বাকি উপকরণ কি মশলা লাগবে সেগুলো দিয়ে দেই। এখন হলুদ দেবো, লবণ, মরিচের গুঁড়া, রসুন, ধনে, জিরে বাটা, আর লবণ, হলুদ, মরিচের গুঁড়া। যেমন ঝাল খাবেন একটু বুঝিয়ে দিবেন, আমি যেভাবে খাই সেভাবে দেখাচ্ছি। সামান্য পরিমাণ পানি, মশলাগুলো দিব, তলাটা লেগে গেলে তিতে লাগবে খেতে। 1 চিমটি আদা বাটা, 1 চিমটির বেশি রসুন বাটা, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। সুন্দরভাবে কষাবো। তারপরে আর একবার পানি দিয়ে, আর পানি দেবো না, এটা শুকনো একদম ভুনা ভুনা করে ফেলবো। একটু ঝোলের পানি দিয়ে দেবো, এটাতেই সম্পূর্ণ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, অপেক্ষা করব। খুব সুন্দর কালার, নদীর চিংড়ি মাছ তো কালার খুবই সুন্দর। শুকনো ঝোলটা যখন টেনে যাবে তখন নামিয়ে পরিবেশন করে নেব। ঢাকনাটা উঠে নিলাম। তরকারি কালারটা হয়েছে খুবই সুন্দর, অনেক সুন্দর কালার হয়েছে। ঝোলটা আর একটু টেনে আসবে, মশলাটা যখন গায়ে গায়ে একদম লেগে যাবে তখন। মানে 1-2টা কাঁচামরিচ ভাঙিয়ে দিলাম মাঝখান থেকে, কাঁচামরিচের ফ্লেভার। আর একটু ঝোলটা টেনে আসবে। রান্না হয়ে গেছে, এখন ডিশে তুলে পরিবেশন করে নেব। তুলে পরিবেশন করে নিলাম চিংড়ি মাছ ভুনা। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।